মহাস্থান মায়ের সেবা ডিগ্রি কলেজের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত শুভ নববর্ষ উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের গভর্নিং বডির সম্মানিত সদস্য তাহিরুল ভাই, ভাইস প্রিন্সিপাল স্যার সহ সম্মানিত সুধী, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বাংলা নববর্ষ হচ্ছে এটা আমাদের সংস্কৃতির একটা অংশ, আর এই সংস্কৃতির অংশটা আমরা আবহমান কাল ধরে এটাকে আমরা আমাদের সংস্কৃতিতে লালন করে আসতেছি এবং আমরা এটা ভবিষ্যৎ পর্যন্ত লালন করব। এবং সেই সাথে মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজের বাংলা বিভাগকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজের বাংলা বিভাগ বাংলাদেশের অন্য জায়গার মতো করে তারাও হচ্ছে এই দিবসটাকে উদযাপন করতেছে। এই জন্য সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করব। সালাম আলাইকুম। ধন্যবাদ কাবিল স্যারকে। এবার এই নববর্ষের যদি কথা বলবেন আমাদের আব্দুল রাজ্জাক স্যার পরিসংখ্যান বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ উপলক্ষে মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কলেজের অধ্যক্ষ জনাব ফজলুর রহমান, উপাধ্যক্ষগণ এবং এলাকার বিশিষ্টজন, আমাদের শুভাকাঙ্ক্ষী কলেজের হিতাকাঙ্ক্ষী তাহিরুল ইসলাম সহ অন্যান্য ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম এবং শুভ বাংলা নববর্ষ। আমরা জানি যে বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির প্রাণের উৎসব। আমরা এটা ধারণ করি, তারই বহিঃপ্রকাশ আজকের এই সুন্দর একটি আয়োজনের মাধ্যমে বাংলা বিভাগ যেটা করেছে। আমি বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ জান্নাতুল নাইম সহ যারা আছেন তাদেরকে ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিশ্রম করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বিভাগটা রঙে রঙে সজ্জিত, আলপনা দিয়ে অঙ্কিত হয়েছে, কয়েকদিন থেকে তারা চেষ্টা করছে। আমরা এই প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং পরবর্তীতে এই ধারা অব্যাহত থাক। আমাদের বাংলা ভাষাভাষী মানুষের এই যে বাংলা আমাদের হৃদয়ে গেঁথে থাক, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিভাগকে অভিজ্ঞাপন করার জন্য আব্দুল রাজ্জাক স্যারকে। এবারে কিছু কথা বলবেন আমাদের উপাধ্যক্ষ স্যার আল্লাহ মাহবুবুর রহমান। মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজ বাংলা বিভাগের উদ্যোগে নববর্ষ 1433 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত তথ্য কলেজের ভারপ্রাপ্ত প্রফেসর, ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জান্নাতুল নাইম, উপস্থিত আছেন আমাদের গভর্নিং বডির অত্যন্ত আন্তরিক শ্রদ্ধাভাজন তাহিরুল ভাই, পাশাপাশি উপস্থিত আমার কলেজের শিক্ষক মণ্ডলী এবং স্বামী বিশিষ্ট ছাত্রছাত্রী কর্মচারী, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। বাংলা নববর্ষ এটা আসলে বাঙালির একটা সংস্কৃতি। এই সংস্কৃতিটা এখানে সব ভাষাভাষী মানুষের একটা ঐতিহ্য। আমরা এই বাংলা ভাষাটাকে ধারণ করি সেই জন্মের শুরু থেকে মার কাছ থেকে যে ভাষাটা আমরা শিখি, সেই বাংলা ভাষার যে বাংলার প্রচলন, বাংলার যে ঐতিহ্য। আমরা ছোটোবেলায় দেখছি যে গ্রাম অঞ্চলে এই পয়লা বৈশাখী গ্রামে অত্যন্ত আন্তরিকভাবে অনুষ্ঠান হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো। ঘর বাড়ি পরিষ্কার করতো, দেখা যেত নতুন জামা কাপড় তারা থাকে সে পরিষ্কার করে অথবা নতুন জামা পরে বিভিন্ন মেলায় যেত, পুতুল খেলা হতো, অনেক কিছু। এবং গ্রামের যে আরেকটা খাবার যে পিঠা, তারপরে বিভিন্ন ধরনের আমাদের বাংলা বিভাগের ম্যাডাম অত্যন্ত, যেগুলো আমরা আসলে আস্তে আস্তে ওই পুতুলগুলো হারিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। এদের এইগুলো খুব কম পাওয়া যায়, আগে খুব কম খাইছি। এই যে জিনিসগুলো ধারণ করছে, পাশাপাশি এই যে বাংলা ডিপার্টমেন্টের যে ঐতিহ্য আবার ম্যাডাম আমাদের ধরে রাখছেন, এই যে আলোচনা করা আদার্স, এইগুলো খুব ভালো লাগছে। এবং এটা যদি ধারাবাহিকতা থাকে অন্য কলেজের মতো আমাদের এই কলেজটাও যদি এরকম ধারাবাহিকতা থাকে, তাহলে আমরা আসলে বাংলা ভাষাটা সমৃদ্ধ হবে, বাংলা বিভাগটা সমৃদ্ধ হবে এবং বাংলাদেশটা সমৃদ্ধ হবে। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের উপাধ্যক্ষ স্যারকে।
এবারে পর্যায়ে কিছু কথা বলবেন। আজকের এই আয়োজনটা অনুপ্রেরণায় আমাদের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ জামাতুল নাইম ম্যাডাম কিছু কথা। আসসালামু আলাইকুম, সবাইকে বৈশাখী শুভেচ্ছা। আমি সবসময় চেষ্টা করি ছাত্রদের একটু আনন্দ দিতে, সেটা যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে। আমি এবং আমার ডিপার্টমেন্টের সব শিক্ষক সহ আমরা চেষ্টা করে আসছি। আমরা যতদিন ঘুরে আছি এই বিভাগে ততদিনই চেষ্টা করে আসছি এবং আমাদের সহযোগিতা করছি। আমার ছাত্ররা প্রাণবদ্ধ, আপনারা যদি দেখতেন আলোচনা করাটা, ওরা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে মেয়েরা বোরকা পরে একেবারে শুয়ে থাকার মতো করে বসে যেভাবে আলোচনা করেছে, কেউ এসে দেখে গেছে হ্যাঁ, তো এত আন্তরিক তারা। আমি সত্যি ওদের প্রতি অনেক কৃতজ্ঞতা, আমার ছাত্রছাত্রী, আমার শিক্ষক শিক্ষিকার প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সাথে আমার সহকর্মীরা যারা আসছেন সবার জন্য অনেক শুভেচ্ছা। তারপরে আমি খুব খুশি হয়েছি যে আপনারা এসেছেন। আমার ডিপার্টমেন্টে সবাই ঋদ্ধ হয়েছি আমরা যে আপনারা এসেছেন। আমাদের আয়োজনে যদি আপনারা না থাকতেন, আপনারা যদি না থাকতেন, শুধু আমরা থাকতাম, তাহলে আমরা মনে হয় না সফলতা সামনে হতে পারতাম। তবে আমার খুব ইচ্ছে ছিল যে আমার যত কলিগ আছে, আমার যত সহকর্মী আছে, সবাইকে যদি আমি দাওয়াতে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে পারতাম, আমি বেশি আনন্দিত হতাম। কিন্তু আমি পারিনি, আমাদের সীমাবদ্ধতার কারণে। এটা যদি আমার অন্যভাবে পারতাম আয়োজন করতে, তবে সামনেবার চেষ্টা করবো আমি আরও ভালোভাবে আমরা মিলে করার জন্য। আপনারা আসছেন, আমরা ঋদ্ধ হয়েছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। আবার সবাইকে শুভ নববর্ষ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে। এ পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর স্যার কিছু বলবেন। শুভ নববর্ষ। আজকে বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত পয়লা বৈশাখ উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত সদস্য উপাধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রবৃন্দ সবাইকে আরও নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই যে অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিভাগীয় প্রধান এবং উপাধ্যক্ষ স্যার সুন্দরভাবে অনেক কথা বলেছেন এবং আমি গত পরশু দিনও দেখে গিয়েছি যে ছেলেমেয়েরা আত্মবিশ্বাসের সাথে যে আলোচনার কাজ এবং ম্যাডামেরা বিভিন্ন কীভাবে কী করা লাগবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে, দেখে আমাদের খুবই ভালো লেগেছে এবং বাংলা ডিপার্টমেন্টের ছাত্ররাই করছে। এই ঐতিহ্য বাংলা সাহিত্যের মধ্যে এসেছে, তারা আলোচনা করছে, তারা এগুলো স্মরণ করে। যেমন আমরা বাংলাতে পড়েছি, আমিও বাংলা স্টুডেন্ট। আমরা যখন বাংলাতে পড়েছি যে পুরস্কার বলো, বিভিন্ন বর্ষা বলো, তারপর বিভিন্ন এই যে বলেন্দ্র জয়ন্তী, বিভিন্ন বিষয়কে অবলম্বন করে বাংলা সাহিত্যের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, এগুলো বাংলা সাহিত্য পড়বে, বাংলা ছেলেমেয়েরা এগুলো জানবে না। ভবিষ্যতে এগুলো তারা যদি শিক্ষকতার পেশায় আসে বা যে কর্মক্ষেত্রেই যায়, তারা এই ঐতিহ্যকে ধারণ করে সেখানে এই সমস্ত অনুষ্ঠান করার তারা আগ্রহ জন্মাবে এবং অনুষ্ঠান করবে এবং এই ঐতিহ্যকে তারা লালন করবে। যাই হোক, এখানে এত সুন্দর আয়োজন। আমি আজকে এখানে প্রতিষ্ঠানের প্রধান রয়েছেন এবং ম্যানেজিং কমিটির লোকজন রয়েছেন এবং টিচাররা রয়েছে। আমার একটা ছোট্ট দাবি, সেটা হলো যে এই অনুষ্ঠানটি যাতে আরও সমৃদ্ধ করা যায়, যাতে আরও ব্যাপক পরিচালনা করা যায়, সেটা বাংলা ডিপার্টমেন্টের সৌজন্যে। কারণ এই ঐতিহ্যটাকে বাংলা ডিপার্টমেন্টই ভালো, এই বিষয়ে আরেকটু যদি প্রতিষ্ঠান থেকে যদি একটু হেল্প করা যায়, তাহলে এই ব্যাপকভাবে একটা আয়োজন করতে হবে। আমি বিভিন্ন সময় একটু পরিকল্পনার মধ্যে থেকে দেখেছি যে এখানে ছাত্রছাত্রীদের কাছ থেকে ম্যাডামেরা নিজেদের ব্যাগের টাকা দিয়ে বিভিন্নভাবে তারা এইটুকু আয়োজন করে। এখানে যদি প্রতিষ্ঠান থেকে বা অন্য জায়গা থেকে আরেকটু যদি অর্থনৈতিকভাবে যদি একটু হেল্প করে আরেকটু পরিকল্পনার মাধ্যমে যদি ব্যবহার করে, এবং শিবগঞ্জে অন্য কোনো কলেজ করে
এটা যদি আরও একটু যদি প্রচার হয়, তাহলে এখানে যে 14টা ডিপার্টমেন্টের অনার্স আছে এবং এখানে যে কালচার প্রোগ্রামগুলো হয়, এটা যদি আমরা হাইলাইট করতে পারি, তাহলে এই কলেজের স্টুডেন্টের ভর্তির ব্যাপারে, পড়াশোনার মানের ব্যাপারে এবং এই কালচারাল প্রোগ্রামগুলো যে এই কলেজে হয়, এটা এই প্রতিষ্ঠানেরই একটা উজ্জ্বল ভবিষ্যৎ ভালো হবে। আর শুধু বাংলা ডিপার্টমেন্ট, এটা কলেজের একটা সুনাম বৃদ্ধি হবে। এই জন্য আমি বিশেষভাবে আজকে যেহেতু আমার বন্ধুবর্গ প্রিন্সিপাল আমার ভাগিনা ওই মেলদিন বিশেষ দায়িত্ব, হ্যাঁ, আমি এই বিষয়টা একটু দেখার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছি এবং অনুরোধ সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর আমার বলার মধ্যে একটু সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আমন্ত্রিত অতিথিকে। এই পর্যায়ে কথা বলবেন আমাদের শিক্ষানুরাগী উচ্চ রাজনীতিবিদ মানে মোহাম্মদ তাহিরুল ইসলাম। মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই নববর্ষ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অর্থ ডিপার্টমেন্টের প্রধান আমার শ্রদ্ধাভাজন জনাব জান্নাতুল নাইম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুর রহমান সহ উপাধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এই নববর্ষ মূলত সম্রাট আকবরের সময় থেকে শুরু হয়েছিল। সম্রাট আকবর নববর্ষের শুরুতে কৃষকের যে কর, এই করটা নির্ধারণ হয়েছিল এই নববর্ষের প্রথম দিন থেকে, অর্থাৎ আজকে যে বৈশাখের প্রথম দিন, এই দিনে আকবর সাহেব চালু করেছিলেন এবং ব্যবসায়ীদের জন্য আজ থেকে পুরাতন হিসাব নিকাশ শেষ করে আজ থেকে নতুন আইন দিকে ব্যবসা বাণিজ্য করবে, এটাই মূল কারণ ছিল। যাই হোক, যেহেতু বাংলা ডিপার্টমেন্টে যারা রয়েছে বিষয়টা ভালোভাবে জানেন, আমি আজকে বাংলা ডিপার্টমেন্টের এই যে মহাত্মা মাহেশ্বর ডিগ্রি কলেজের নববর্ষ সহ আমাদের বাংলা ডিপার্টমেন্ট যে সমস্ত প্রোগ্রাম করে থাকে তাদেরকে ধন্যবাদ জানানো ছোটো করা হবে। এটা একটা এই ডিপার্টমেন্টের যারা সাথে জড়িত এবং ডিপার্টমেন্টের যিনি প্রধান, তাদের মন মানসিকতার কারণে আজকে এভাবে প্রোগ্রাম করা করে থাকে। আমি আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছে বিনীতভাবে আহ্বান রাখবো যে এই ডিপার্টমেন্ট যেন এই ধরনের কার্যক্রম আরও ভালোভাবে করতে পারে, সেই জন্য তাদেরকে যে ধরনের অর্থনৈতিক সাপোর্ট দেওয়া যায় কলেজের প্রতি। তবে আজকে আপনাদের এই ডিপার্টমেন্টে যিনি প্রধান, আমার শ্রদ্ধাভাজন মামি জান্নাতুল নাইমের আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতে তয়্যিবা দান করেন এবং তার চলার পথকে সহজ করে দেন, সুস্থ সবল রেখে বাংলা ডিপার্টমেন্টকে আরও যেন রসে ভরপুর করতে পারে, এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। এই পর্যায়ে প্রধান অতিথি মধ্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুর রহমান স্যার কথা বলবেন। নমস্কার, ব্যবসা ডিগ্রি কলেজের বাংলা বিভাগ আজকে নববর্ষ আয়োজিত সম্মানিত সভাপতি বাংলা বিভাগের জান্নাতুল নাইম উপস্থিত আছেন, মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজের বিশিষ্ট তাহিরুল ইসলাম, উপস্থিত আছেন মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপস্থিত আছেন আমাদের একজন আমন্ত্রিত অতিথি সলিমুল্লাহ বাহাদুর, ময়নাকাটা কলেজের উপস্থিত আছেন মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রধান আব্দুল রাজ্জাক আছেন, বিভাগের
শামীর রহমান, আমার স্বামী উপস্থিত, অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, কর্মচারীবৃন্দ সবার প্রতি আজকে এই দিনে নববর্ষের শুভেচ্ছা। আজকের এই দিন বাঙালি জাতিসত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। যদিও দিবসটা শুরু হয়েছিল একভাবে, এখন সংস্কৃতির সাথে অন্যভাবে জড়িয়ে গেছে। এটা আব্দুল রাজ্জাক ভাই ভালো করে বলতে পারবে। আমাদের জনাব তাহিরুল ইসলাম ভাই কিছুটা বলেছেন সোমবার নাগরণের সময় এই দিনের এই বাংলা নববর্ষের সূচনা আরবি হিজরি সালের সাথে সমন্বয় করে বাংলা সাল গণনা শুরু হয়। যাই হোক, ইতিহাসের দিকে আমি যাব না, সমস্যা। তো যেটাই হোক, বর্তমানে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে এই বাংলা নববর্ষটা এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে যে এটাকে বাদ দেওয়ার আর কোনো সুযোগ নেই। সুতরাং এই দিনের যে মূল শিক্ষা সেটা হচ্ছে সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্ব। আমরা এই মৌলিক শিক্ষাকে যেন ধারণ করে আমাদের জীবন করতে পারি, সেই প্রচেষ্টাই হোক আজকের দিনে আমাদের ভূমিকা। পাশাপাশি যেহেতু এটা সারা বাংলাদেশে এই অনুষ্ঠান চালু আছে, আমরা এই দেশের এই শিক্ষার আলোকে, এই মৌলিক যে অঙ্গীকার, এই অঙ্গীকারের আলোকে যেন আমরা বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ এবং মানবিক একটি দেশ হিসাবে করতে পারি, তার জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের চেষ্টা করার উচিত। আমি মনে করি বাংলা বিভাগ, বিশেষ করে জান্নাতুন নাঈম উনি বিভাগীয় প্রধান হওয়ার পর থেকে আমি দেখে আসছি যে এই অনুষ্ঠানটা উনি অত্যন্ত আন্তরিকতা এবং গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠানটা পালন করে আসছে। এর সাথে ছাত্রছাত্রীরা যথেষ্ট সহায়তা দিয়ে থাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারাও অনেক কষ্ট করে আলোচনা করেছেন। আর শিক্ষক যারা আছেন তারাও অত্যন্ত আন্তরিকতার সাথে জান্নাতুন নাঈম ম্যাডামকে সহযোগিতা দিয়েছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আগামী দিন যেন আমাদের আরও সুন্দর হয়, এই অনুষ্ঠান যেন আরও প্রাণবন্ত হয়, এই আহ্বানটুকু রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ছাত্ররা এখন তোমরা রুমে যাও, গিয়ে